হাতে তুলে মাথায় দিল রে হাতে তুলে মাথায় এবারে নাচিতে নাচিতে সে গরম করিল রে হাতে তুলে মাথা তুলে রে এবারে নাচিতে নাচিতে গরম করিল রে এবারে কত ছোট গ্রাম নেতা পিছনে রাখিল রে এবারে সাফা দলা ঘাটে গিয়ে উপনে রে হাতে তুলে ওরে বাপ ও মা তুমি না বললি মরা কোথায় কি মরা ওই তো মরা ওদিকে জল কাটিয়ে হয়তো মাটি কাটতে এসে জল খাবারে পুটলে দেখাচ্ছে আরে জল খাবার ফুটলে হবে কেন ওই তো ওখানে অস্থি মানে হাড় হেঁটে মা হাড় দেখো মা গো ওই দেখ মা মা কত বড় অস্থি করে রইল অস্থি হ্যাঁ মা বল এই অস্থি কি হবে মা গো এই অস্থি জীবিত হবে না তবে শোনো মা জীবিত হবে অবশ্যই এই অস্থি সাজানোর মতো ক্ষমতা আমার নেই তবে শোনো মাসি বলো বলো আর এই অস্থি যদি সাজানোর ক্ষমতা যদি না থাকে মাসি গো বলো আর এই অস্থিগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিব তোমার মুখে যে মন্ত্রখানি আছে মাসি গো বাবা আজ এই মন্ত্র বলি আর এই জীবিত করে দেখাবো এবার তুমি চরণ তলে বসে ভাবে ভাবে সাজিয়ে দেবে মস্তকে দাঁড়িয়ে আমি মন্ত্র প্রবেশ করবো ও মা গো বলো যদি তোমার মেয়েটিকে সাহায্য আমার কি হবে জানো মা কি হবে রে দিকে লেগে যায় মা গো হ্যাঁ তাহলে ট্যাংরা ডাকা হয়ে না যে মা হ্যান্ডিক্যাপ হয়ে যাবে হ্যাঁ একদম পুরো এইভাবে হাঁটবে বলতো মনে পাওয়া মানুষ আপত্তি যদি উল্টো হয়ে যায় মা এবার তুমি শুনতে পারো দিকে পদ বাদিকে লেগে যায় তাহলে তো ওইভাবে হাঁটবে পারবি না পারবো পারবো পারবি অবশ্যই আগে আমাকে দেখে নে তোকে কেন দেখবো এইভাবে দেখে দেখে সাজাবে স্তরে স্তরে ঠিক আছে সাজা আমি সাজাচ্ছি কেমন বেশ, আমি কাপড়ে কালে টাঙিয়ে দিচ্ছি আজ সতী একাক করে আজি প্রতি দোষী গোনা যাচ্ছে আজ স্তরে স্তরে বর্ষা আবার প্রিয়াঙ্কাকে আজ কবি ক্ষমাবন্ত আজ এক পাশে বসে একটি পদ রচনা করেছেন চাপন গো